হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এবং আপনাদের সাথে আমি আছি JM শাওন। আপনারা এতক্ষণে ভিডিও টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকে আপনাদের সামনে কোন বিষয়টি নিয়ে কথা বলবো। আজকে আপনাদের সাথে কথা বলবো কিভাবে আপনি খুব সহজে আপনার মোবাইল ফোনের মাধ্যমে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনারা অনেকেই আছেন যারা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না বা নতুন ফোন নিয়েছেন, কীভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেটা জানেন না। তার মাধ্যমে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, কিন্তু পরবর্তীতে সেটার পাসওয়ার্ড কীভাবে আপনারা সুরক্ষিত করবেন সেই বিষয়ে আপনাদের ধারণা নেই। তাহলে চলুন পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে শেখাবো কীভাবে আপনারা খুব সহজে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে চলে যাব আমাদের ফোনের ব্রাউজারে। আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ব্রাউজারে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, দেন আপনারা সার্চ করবেন gmail.com। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, দেন আপনারা এখানে কর্নারে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। তিনটি অপশন চলে এসেছে, ফর মাইসেলফ, ফর মাই চাইল্ড, টু ম্যানেজ মাই বিজনেস। যারা বিজনেসের জন্য ইমেল ক্রিয়েট করবেন তারা এখানে বিজনেস অপশনটি আছে, এবং ফর মাই চাইল্ড আপনার বাচ্চার জন্য যদি আপনি জিমেল ক্রিয়েট করেন তাহলে সেটাতে ক্লিক করবেন, আর আপনি যদি নিজের জন্য পার্সোনালি কোনো জিমেল ক্রিয়েট করেন তার জন্য ফর মাইসেলফ। ওকে, তাহলে আমরা পার্সোনালি একটা জিমেল ক্রিয়েট করব, তাই মাইসেলফে ক্লিক করি। এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এখানে আপনারা এই ফর্মটি পূরণ করবেন। তো জাস্ট আমি আজকে যে নামে ক্রিয়েট করব সেটা দিতেছি। তো আমি এমডি সোহান নামে একজনের ইমেল ক্রিয়েট করব। তাহলে ফার্স্ট নেম আমি দেব এমডি, লাস্টে সোহান। ওকে, দেন ইউজার নেম। সো এখানে আমি দেব যে নামে আমি জিমেল অ্যাকাউন্টটি করতে চাচ্ছি, তো সেই নামটাই এখানে দেব। তো এখানে এমডি সোহান দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক টাইটেল চলে আসছে। এখানে একটি রেড মার্ক আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রেড মার্ক, এটার মানে হলো এই নামে অগণিত অ্যাকাউন্ট আছে, আপনি এই নামে করতে পারবেন না। এখানে লেখা আছে কি দেখতে পাচ্ছেন, দ্যাট ইউজার নেম ইজ টেকেন, ট্রাই অ্যানাদার। আপনি অন্য আরেকটি নামে ইউজ করতে পারেন। আমাদের নাম ঠিকই থাকবে, বাট আমরা আগে পিছে কোনো একটি টাইটেল বা সংখ্যা জুড়ে দিয়ে একটি প্রপার ইমেল তৈরি করব। এখানে আপনাদেরকে গুগল বিভিন্ন ধরনের সাজেস্ট করবে, আপনারা সেরকম করতে পারেন। এখান থেকে নিচে সাজেস্ট করছে তিনটা দেখতে পাচ্ছেন, এগুলো থেকে একটা আমরা নিতে পারি অথবা আমরা আবার ট্রাই করতে পারি। তো জাস্ট আমি এমডি সোহানের ফোন নাম্বারের লাস্টের কিছু ডিজিট দিয়ে চেষ্টা করে দেখি হয় কিনা। 804, আমি জাস্ট 804 একটি সংখ্যা জুড়ে দিলাম, দেখি এটা দিয়ে হয় কিনা। তো দেখতে পাচ্ছেন এখানেও আবার একটি রেড মার্ক চলে আসলো। দেন আরও কিছু সংখ্যা এখানে ট্রাই করি, জাস্ট 5। নেক্সট, দেখতে পাচ্ছেন এখন কোনো রেড মার্ক নেই, এটার মানে হলো আমরা এই নাম্বারটি ইউজ করতে পারবো, এমডি সোহান 8045, এটাই হলো আমাদের জিমেল অ্যাকাউন্ট। তো এখানে আমি একটা পাসওয়ার্ড দেবো। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা আপনাদের ফোন নাম্বার অথবা আপনাদের ফোন নাম্বারের সামনে পিছনে যে কোনো একটি সংখ্যা জুড়ে দিয়ে একটি প্রপার পাসওয়ার্ড দেবেন, যেটা আপনাদের মনে থাকবে। আমি পার্সোনালি অনেকটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে দিয়েছি, বাট কিছুদিন পরে তাদের সিকিউরিটি এই পাসওয়ার্ডটা মনে রাখতে পারে না বা হারিয়ে ফেলে। তো এই ক্ষেত্রে আপনাকে অনেক বিপদে পড়তে হবে। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন এটা মনে রাখার জন্য। আপনাদের বার্থডে অথবা আপনাদের বার্থডে ডেট অথবা আপনাদের মোবাইল ফোন নাম্বার, এরকম একটি সুন্দর পাসওয়ার্ড তৈরি করে নেবেন, যেটা আপনারা খুব সহজেই মনে রাখতে পারবেন। তাহলে চলুন এখানে আমরা সেরকম একটি পাসওয়ার্ড ক্রিয়েট করি।
দুই জায়গাতেই সেম পাসওয়ার্ড দিতে হবে। দেন আপনার এখানে শো পাসওয়ার্ডে ক্লিক করে দেখবেন পাসওয়ার্ডটি ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন এমডি সোবাহান 4455 এমডি সোবাহান 4455। ওকে, আমার পাসওয়ার্ডটি ক্রিয়েট করা হয়ে গেল। এবং প্রপারলি এরকমভাবে আপনারা আপনাদের নাম দিয়ে এরকম ট্রাই করে দেখবেন কিভাবে কোন ইমেল নাম্বারটি অ্যাপ্রোপ্রিয়েট হয়, সেটা আপনারা চুজ করে নেবেন। জাস্ট কমপ্লিট। এখন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। সেভ পাসওয়ার্ড। ওকে, চলে আসছে। এখানে একটি ফোন নাম্বার চলে আসবে। এখানে আপনার একটি ফোন নাম্বার দিতে হবে, যে ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে। দেন আমরা সেই কোডটাকে এখানে বসিয়ে কনফার্ম করব, ভেরিফাই করব, তারপরে আমাদের ইমেল অ্যাকাউন্টটি প্রপারলি চালু হবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যারা ইমেল অ্যাকাউন্ট খুলবেন তারা সবসময় আপনাদের নিজের ফোন নাম্বারটি দেবেন এবং যেটা সবসময় অ্যাক্টিভ থাকে। কেননা যদি আপনারা কখনো আপনাদের পাসওয়ার্ডটি ভুলে যান তাহলে সেটা রিকভার করার জন্য এই ফোন নাম্বারটি অনেক বেশি প্রয়োজন হবে। তাই বলবো আপনারা এমন একটি নাম্বার দেবেন যেটা সবসময় আপনারা ইউজ করেন। তো চলুন আমি আমার পার্সোনাল নাম্বারটি দিয়ে দিচ্ছি, যে নাম্বার দিয়ে আমি ইমেল অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছি। তো বন্ধুরা, আমি আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিয়েছি। এবার নেক্সট করে দেব। এবার এখানে চলে আসছে এন্টার ভেরিফিকেশন কোড। আপনার এই ফোন নাম্বারে এরকম একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি এখানে এন্টার করতে হবে। তো আমি আমার কোড নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। যে ফোন নাম্বারটা দেবেন ওই ফোন নাম্বারে একটি কোড যাবে, ওই ফোন নাম্বার থেকেই আপনারা নাম্বারটি বের করে এখানে পুট করে দেবেন। তো আমি কোড নাম্বারটি দিয়ে দিচ্ছি। দেন ভেরিফাই। তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের উপরে ফোন নাম্বারটি থাকবে, যে ফোন নাম্বারটা দিয়ে আমরা মাত্র অ্যাকাউন্টটি খুললাম, ভেরিফিকেশন করলাম, সেই ফোন নাম্বারটি। দেন নিচে আরেকটি অপশন থাকবে, সেখানে থাকবে রিকভারি ইমেল অ্যাড্রেস। এখানে আপনারা আপনাদের পরিচিত কারো একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, যেটা যদি আপনার ফোনটি কখনো হারিয়ে যায় অথবা আপনার ইমেল অ্যাকাউন্টটি কখনো হারিয়ে যায় বা আপনি ভুলে যান পাসওয়ার্ডটি, তাহলে সেই ইমেলের মাধ্যমে আপনারা আবার রিকভার করতে পারবেন, আপনাদের পাসওয়ার্ডটি ফিরিয়ে আনতে পারবেন। তাহলে আমি এখানে আমার আরেকটি ইমেল আছে, আমি জাস্ট আমার সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে উপরে ফোন নাম্বারটি মুছেও দিতে পারেন যদি আপনাদের প্রয়োজন না হয়। তো আমি রাখতেছি ফোন নাম্বারটি, যেহেতু ফোন নাম্বারটি আমার পার্সোনালি প্রয়োজন তাই রেখে দিলাম। দেন এখানে আপনারা একটি রিকভারি ইমেল দিয়ে দিবেন। না দিলেও হবে, দিতে হবে এরকম না, আপনাদের ফোন নাম্বারটি অথবা রিকভারি একটি ইমেল যে কোনো দুটির একটি রাখবেন। এটা রিকভারি আপনাদের যখন ইমেলের পাসওয়ার্ডটা আপনারা রিকভার করবেন তখন এটার খুব প্রয়োজন। তাহলে চলুন এখানে নিচে ডেট অফ বার্থ আছে, জাস্ট আমরা এটা ফিল আপ করে নিই। তো বন্ধুরা, আপনারা এভাবেই ফোন নাম্বার এবং রিকভারি ইমেল এবং আপনাদের ডেট অফ বার্থ এরকম দিয়ে দেবেন। এরপর আমরা জেন্ডারটা সিলেক্ট করব। যেহেতু আমি একজন পুরুষের ইমেল অ্যাকাউন্ট খুলেছি তাই এখানে আমি মেল দিয়ে দেব। ওকে, এটা কমপ্লিট। আমরা নেক্সট চলে যাব। Yes, I am in. এখানে আপনার গুগল কিছু প্রাইভেসি এবং টার্মসের কথা বলছে, আপনারা এগুলো জাস্ট পড়ে নিতে পারেন অথবা না পড়লেও হবে।
নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন, এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমরা মাত্র যে জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করলাম সেটা লগ ইন হয়ে গেল। এখানে গুগল কমিউনিটি টিম আমাদেরকে একটি এসএমএস দিয়েছে এবং তারা আমাদেরকে অভিনন্দন জানিয়েছে, ওয়েলকাম টু গুগল। আমরা অ্যাকাউন্ট খুলেছি, এই কারণে যেই নামে অ্যাকাউন্ট খুলেছি প্রথম নাম আমরা যেটা দিয়েছিলাম ফার্স্ট নেম এমডি দেন সুবাহান, তাই তারা এমডিকে একটি শুভেচ্ছামূলক একটি এসএমএস পাঠিয়েছে। দেন কমপ্লিট। এখন আপনারা এখান থেকে আপনাদের জিমেলটি খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। এখানে বিভিন্ন অপশন আছে, আপনি এখান থেকে ইমেল সেন্ড করতে পারবেন, তারপর ড্রাফট আছে এখানে আপনি সেভ করতে পারবেন, ইনবক্সে কোনটা আছে সেটা দেখতে পারবেন এবং আরও অনেক কাজ আছে। এই বিষয়ে যদি আপনারা জানতে চান প্লিজ কমেন্টস করবেন, আমি এগুলোর উপরে নেক্সট আরেকটি ভিডিও টিউটোরিয়াল করব এবং আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে এখন আপনারা এইভাবে আপনাদের জিমেলের নাম এবং পাসওয়ার্ড দিয়ে আপনার জিমেল অ্যাকাউন্টটি খুব সহজেই ইউজ করতে পারবেন এবং কখনও যদি আপনার এই পাসওয়ার্ডটি আপনি ভুলে যান কীভাবে রিকভারি করবেন সেই বিষয়ে আমি আরেকটি ভিডিও করব। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং সেখান থেকে বুঝে নেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এরকম দারুণ ট্রিক্স এবং টেকনোলজি বিষয়ক যে কোনো তথ্য পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।